নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 1 আগস্ট কেন ঢুকলো না, অর্থাৎ আগস্ট মাসের কিস্তির টাকা আগস্ট মাসের 1 তারিখে কেন ঢুকলো না, তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আগস্ট মাসের কবে দেওয়া হবে, এছাড়া যাদের আন্ডার এনকোয়ারি ছিল তাদেরকে কবে দেওয়া হবে, ফাইনাল লিস্ট কবে প্রকাশ করা হবে এবং কবে থেকে সমস্ত উপভোক্তাদের যে ফাইনাল তালিকা সেটা প্রকাশ করা হবে, এবং বর্তমানে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেকের অপশানটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কোথা থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুলাই মাসের যে কিস্তির টাকা সেটা কিন্তু 1 তারিখে দেওয়া শুরু হয়েছিল, তাই সকলেই ভেবেছিলেন এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাও আগস্ট মাসের 1 তারিখ থেকেই দেওয়া শুরু হবে, এবং আমিও কিন্তু আপনাদেরকে সেরকমটাই জানিয়েছিলাম যে 1 তারিখ থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এরকমটা বর্তমানে হয়নি। সরকারি তরফে এরকম কোনো অফিসিয়াল আপডেটও দেওয়া হয়নি যে 1 তারিখ থেকে টাকা ছাড়া হলো, অথবা 1 তারিখ থেকে টাকা ছাড়াও হয়নি বা প্রতিশ্রুতিও দেওয়া হয়নি যে আগস্ট মাসের টাকা কবে থেকে ছাড়া হবে। তাহলে আগস্ট মাসে কি আপনারা টাকা পাবেন না? অবশ্যই পাবেন, কিন্তু আগস্ট মাসের টাকা ছাড়ার জন্য বর্তমানে কোনো রকম ডেট ঘোষণা করা হয়নি। তাহলে কবে দেওয়া হবে সরকারি তরফে এটা কিন্তু ভবিষ্যতে জানানো হবে। এবং বর্তমানে যে অফিসিয়াল আপডেট রয়েছে, যাদের স্ট্যাটাস অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আন্ডার এনকোয়ারি ছিল, অর্থাৎ প্রথমে যাদেরকে রিজেক্টেড বলে দাবি করা হয়েছিল এবং রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তাদের বর্তমানে স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি ছিল এবং তাদেরকে আবারও পুনরায় ভেরিফাইড করে বা তাদের ভেরিফিকেশন করে সরকারি তরফে নতুন লিস্ট প্রকাশ করার কথা বলা হয়েছিল। এবং সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন 31 আগস্টের মধ্যেই কিন্তু সেই লিস্ট প্রকাশ করা হবে এবং প্রত্যেককেই আবারও ভেরিফাইড করে পুনরায় ভেরিফিকেশন করে নতুন তালিকা প্রকাশ করা হবে। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের আন্ডার এনকোয়ারি ছিল তাদের কিন্তু এখনও টাকা ঢোকার কোনো রকম সম্ভাবনা নেই। যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তারা আগস্ট মাসে টাকা পেতে পারেন, কিন্তু অফিসিয়াল আপডেটে এখনও পর্যন্ত কোনো ডেট ঘোষণা করা হয়নি। জুলাই মাসে 1 তারিখে টাকা দেওয়া হলেও আগস্ট মাসে কবে টাকা দেওয়া হবে সে নিয়ে কোনো রকম অফিসিয়াল আপডেট নেই। তবে যারা আন্ডার এনকোয়ারিতে ছিল, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হয়েছিল, ভবিষ্যতে আন্ডার এনকোয়ারি প্রসেসে ফেলে দেওয়া হয়েছিল, তাদের বর্তমানে 31 আগস্টের আগে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। তবে কিছু নাম এবার বাদ যাবে অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে, এটা কিন্তু আপনাদেরকে নিশ্চিত জানিয়ে দিচ্ছি। এবার বর্তমানে কাদের নাম বাদ যেতে চলেছে আপনারা সকলেই জানেন, যারা প্রথম কিস্তির টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন উইদাউট ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশন ছাড়াই যারা টাকা পেয়েছেন, সরকারি চাকুরিজীবী ছিলেন, আশাকর্মী ছিলেন, সিভিক ভলেন্টিয়ার্স ছিলেন, অথবা আপনার বা আপনার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকে, তারাও কিন্তু অনেকেই টাকা পেয়েছিলেন এবং তাদের ভেরিফিকেশনের কাজ কিন্তু তখন শেষ হয়নি। কিন্তু বর্তমানে যখন ভেরিফিকেশন চলছে, এই ভেরিফিকেশনের পর যে বাছাই করা তালিকা, সেখান থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবারও 5 বছর টাকা দেওয়া হবে সেই তালিকা ধরে। সে কারণে কিন্তু এই ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভেরিফিকেশনের মাধ্যমে তাদেরকে কিন্তু লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকমটাই কিন্তু সরকারি তরফে জানানো হয়েছে। অর্থাৎ বর্তমানে কিছুদিনের জন্য বা বর্তমানে কিছু সময়ের জন্য তাদেরকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করা হবে এবং তাদের নাম বাদ দেওয়া হবে। যদি প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে থাকেন তাহলেও কিন্তু তারা এই আগস্ট মাসের টাকা পাবেন না। এবার ভবিষ্যতে আগস্ট মাসে কবে টাকা দেওয়া হবে সেটা আপনারা দেখতেই পাবেন এবং অফিসিয়াল আপডেট হিসেবে আপনাদেরকে আপডেট আসলেই জানিয়ে দেব। এবার বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেকের অপশান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্ট্যাটাস চেকের অপশান বন্ধ করে দেওয়ার কারণ কি আপনারা সকলেই জানেন, টাকা ছাড়ার আগে এর আগেও জুলাই মাসে কিন্তু এরকমটাই হয়েছিল এবং অনলাইন আবেদনও বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে টাকা ছাড়া হবে। কিন্তু যেহেতু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আপনারা যেই ওয়েবসাইট থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতেন, অর্থাৎ socialregistry.wb.gov.in, সেই ওয়েবসাইট থেকে আর চেক করতে পারবেন না।
তাহলে বর্তমানে কি উপায় রয়েছে? বর্তমানে চেক করলেও যদি আপনারা চেক করতে চান তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে পুরনো ওয়েবসাইট, অর্থাৎ যেটা আগে লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট ছিল socialsecurity.wb.gov.in, সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা যেতে পারেন। বর্তমানে কিন্তু সেটা অন্নপূর্ণা যোজনার পোর্টাল, তো সেখানে গিয়ে আপনারা সরাসরি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে বা ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে অপশান রয়েছে, সেই অপশানটিতে ক্লিক করে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন। যদি সেই অপশানটি এখন বর্তমানে খুলে দেওয়া হয় আপনারা একবার গিয়ে চেক করতে পারেন। এছাড়া বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেকের কোনো অপশান নেই। সোশ্যাল রেজিস্ট্রির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে অনলাইন আবেদনও বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্ট্যাটাস চেকের অপশানও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি চান তাহলে socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। ভবিষ্যতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে সাথেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার জন্য আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।